রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে 2 জন নিহত। বুধবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আটক করা হয়েছে আরও 5 জনকে। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যৌথ বাহিনী নামে। এ সময় দুর্বৃত্তরা একটি টিন শেড বাড়ির ছাদ থেকে সেনাবাহিনীর অভিযান দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অভিযান দলও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। প্রায় 5 মিনিটের গুলি বিনিময়ের পর 5 জন দুর্বৃত্ত আত্মসমর্পণ করে। ঘটনাস্থল তল্লাশির সময় একটি লোডেড পিস্তল সহ 2 দুর্বৃত্তের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত 2 জনের পরিচয় এখনো জানা যায়নি। অভিযানে আটক 5 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 4টি রাউন্ড অ্যামিনেশন, একটি সামুরাই চাপাতি উদ্ধার করা হয়। ছেলে পেলে হাতে দূর থেকে তাকে লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসায় ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে পারবো তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তার স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। এই ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। তারা চিকিৎসার জন্য সাউথ হসপিটালে আছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ধন্যবাদ। আপনারা জানেন যে 2 জন নিহত হয়েছেন, তাদের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে রয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে কিন্তু এখন পর্যন্ত তাকে শনাক্ত করতে বা তাদের পরিবারের কোনো সদস্য কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর থানায়। এখানেও আমরা যে ডিউটি অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও এমনটি জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং এই ঘটনায় কিন্তু একটি মামলা রুজু হচ্ছে এমনটি আমাদের জানিয়েছেন, যে একটি মামলা এখন ঠিক লেখা হচ্ছে এমনটি জানিয়েছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেই 5 জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তাদের নিয়ে কিন্তু অভিযানটি এখনো চলমান রয়েছে এমনটি আমরা মোহাম্মদপুর থানা থেকে জেনেছি। পাশাপাশি আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, যে এই অভিযানের পরবর্তী সময় থেকেই কিন্তু এই আপনারা জানেন যে মোহাম্মদপুরে কিন্তু এই বেশ কয়েক মাস যাবৎ থমথমে অবস্থা বিরাজ করছিল। কিশোর গ্যাং সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ঠিক আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। সেই জায়গা থেকে স্থানীয়রা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে আসলে এই অভিযানটি এখনো চলমান। থানা থেকে যেমনটি জানানো হয়েছে যে ওই অভিযানের সময় কিন্তু আরো বেশ কিছু সন্ত্রাসী সেখান থেকে পালিয়ে গিয়েছে, ফলে তাদের গ্রেপ্তারে এখনো অভিযান চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হারুন। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।